নমস্কার, ডায়েরি অফ ডিজায়ারে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমি একটা সজনে ডাঁটা আর চিকেনের যুগলবন্দি রেসিপি আমি শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের সবার ওটা ভালো লেগেছে। যদি আপনারা এখন ওটা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ওটা চেক আউট করতে পারেন। রোজ একঘেয়ে চিকেনের ঝোলের থেকে এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্বাদের একটা রেসিপি। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু চটজলদি কম মশলায় ভালোভাবে কিন্তু একটা চিকেনের রেসিপি আপনারা পেতে পারেন। রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে চলুন ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 6 পিস। গ্রাম হিসেবে এটা 500 গ্রামের মতো এখানে চিকেন রয়েছে। আর সেই সঙ্গে এগুলোকে আমি এভাবে একটু কাট দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো মতন এই চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটাও ভালো মতো সেদ্ধ হতে বেশি সময় না নেয়। এবার লেগ পিসগুলোকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি পরবর্তী প্রসেসের জন্য। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর একটা হাফ পাতিলেবুর রস। আর পাতিলেবুর রসের সাথে চিকেনের লেগ পিসগুলো ভালো করে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দিতে হবে। এবার সেই সাথে কিছু মশলা আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। আর সেই সাথে এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি একটা আদা স্লাইস করে দিয়ে দেবেন। আর আদা যেহেতু আগে থেকে গ্রেট করা ছিল তাই জন্য আমি এটা পরে মিশালাম। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। ভালো করে মিশিয়ে মিক্সচারটা আমি রেডি করে নিলাম। মোটামুটি 25 মিনিট মতো আমার এটা ম্যারিনেট করে রাখাই ছিল, যার ফলে আমার চিকেনটা কিন্তু অনেকটা জুসি হয়ে গেছে। এবার চিকেনের থেকে যে জলগুলো ছেড়েছে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ মিক্সচারটা দিয়ে সেকেন্ড বার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এবার এই ম্যারিনেটটাকে রেখে দিতে হবে মোটামুটি 15 মিনিট মতো। এবার কড়া গরম করে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল 3 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর 2টো ছোটো এলাচ। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কখনোই যে কোনো 2টোর বেশি গরম মশলা ব্যবহার করবেন না। আমি এখানে যেমন তেজপাতা আর এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে তেজপাতা অথবা লবঙ্গ, তেজপাতার সাথে দারচিনি, ঠিক আছে, ঠিক এভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনের লেগ পিসগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই সাথে সমস্ত মিশ্রণটাই ভালো করে এই তেলের মধ্যে দিয়ে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে আরেকটা কথা বলি, যেহেতু পরপর 2টো ম্যারিনেশন চিকেনটা অলরেডি পেয়ে গেছে তাই চিকেন কিন্তু এখানে অলরেডি অনেকটা সফট হয়ে গেছে, রান্না কিন্তু হতে আর বেশি সময় লাগবে না। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু প্রথম ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম তাই সেক্ষেত্রে লবণটা কিন্তু একটু খেয়াল রেখে দেবেন। আর চিকেন কিন্তু যেহেতু অনেকটা সফট তাই খুব হালকাভাবে এখানে নাড়াচাড়া করে খুব বেশি সময় নিয়ে এটাকে কুক করার দরকার নেই। যখনই দেখবেন দইটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে। রান্নাটি সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। আমি একটি সংবাদপত্রে পড়েছিলাম যে ক্রোয়েশিয়া যেহেতু রান্নায় খুব একটা মশলা পছন্দ করে না, সেহেতু ওদের কাছে এটাই একটি মশলা দেয়া চিকেন রেসিপি। ওরা হাতে গোনা কয়েকটা মশলাই যে কোনো রান্নায় ব্যবহার করে থাকে। তো আজকে আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরলাম যাতে আপনারাও মাঝে মধ্যে একটু টেস্টি কিন্তু আবার অত রান্নার ঝামেলাও কম ও সেই সাথে আমাদের দেশের গরমের উপর নজর রেখে এই রেসিপিটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমি এটাকে অ্যাজ আ স্টার্টার হিসেবেই রেকমেন্ড করবো খেতে, ওই দেশের ধরন অনুযায়ী। কেমন লাগলো আমাকে জানাবেন। চিকেন থেকে যখন দেখবেন চারপাশ থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন মোটামুটি বুঝবেন যে এটা 50% মতো কিন্তু সেদ্ধ হয়েই যায়। এরপর 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর যখন ঢাকনা খুলে দেখবেন যে চিকেনের রঙটা সবুজ থেকে কিছুটা এইরকম কালারে এসছে, তারপর চলে যেতে হবে পরবর্তী স্টেপে। আচ্ছা, এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে খুব সামান্য একটু
1 চিমটের মতো হলুদ। এখানে কিন্তু হলুদ খুব একটা বেশি দিতে কিন্তু ভালো লাগবে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জল আর একটা হাফ পাতিলেবুর রস। এশিয়ানরা এটাকে কিন্তু জুহা হিসেবে খেতে অর্থাৎ স্যুপ হিসেবে ওরা খেয়ে থাকে, তবে সেক্ষেত্রে জল আর একটু বেশি দিয়ে নিতে হয়। আর এখানে লেবুর খোসা একটুখানি আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। সবুজ অংশটাই কিন্তু দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে আমার একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এইখানে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ওটা যতক্ষণ ফুটতে থাকছে আমি চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিতে হবে। এবার তার মধ্যে একটা দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর সঙ্গে হাফ চা চামচ গোটা জিরে, আর সেই সঙ্গে কিন্তু এখানে গোটা গোলমরিচও দিয়ে দিতে হবে 10 থেকে 12টা। আমার যেহেতু আগে থেকে গোলমরিচ গুঁড়ো করাই ছিল, তাই আমি এখানে সেটা আর দিলাম না। মোটামুটি যখনই দেখবেন জিরে থেকে একটা ভালো গন্ধ আসতে শুরু করেছে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে আধ ভাঙা করে নেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর কালারটা চেঞ্জ হয়ে গিয়ে বেশ একটা দারুণ কালার এসছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান এটাকে আরও একটু বেশি ফুটিয়ে নিয়ে এই গ্রেভিটাকে আর একটু গাঢ় করে নিতে পারেন। তৈরি হয়ে গেল ক্রোয়েশিয়ান পিলেতিনা অর্থাৎ মুরগি। এটাকে এবার আপনারা যখন সার্ভ করবেন গরম গরম ওপর থেকে যে ভাজা মশলাটা বানালেন সেটা অল্প ওপর থেকে ছিটিয়ে দিয়ে সার্ভ করবেন। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।